আমি যখন সর্বপ্রথম চাকরিতে ঢুকেছিলাম 1992 সালে, তখন মনে করেছিলাম বাংলাদেশ সরকারি কর্মচারী সোনার হরিণ। কিন্তু সরকারি চাকরিতে ঢোকার পরে দেখলাম আমরা ভেড়ার থেকে হত। কারণ ভেড়া একদম জানেন শুকনা খাবার খায়, নারকেলের ছোবড়া সহ বিভিন্ন শুকনা খাবার খায়। তার মানে আমরা ভেড়ার থেকে হত। আমরা কখনো ভালো খাবার খেতে পারি না। এই কারণে আমরা আমাদের এখানে উপস্থিত আছেন জনাব এম এ হান্নান ভাই, তার নেতৃত্বে আমরা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে, আমি যদি বলি 8ম পে স্কেল বাস্তবায়ন পর্যন্ত আমাদের এম এ হান্নান ভাইয়ের বলিষ্ঠ ভূমিকা ছিল এবং আমরা এই এই আন্দোলনের মাধ্যমে কিন্তু 8ম পে স্কেল আমরা আদায় করেছিলাম। এবং আমরা 9ম পে স্কেলের জন্য গত বছর থেকে আমরা খুলনায়, আমার ভালোভাবে মনে আছে, পিকচার প্লেসের মোড়ে খুলনায় আমরা প্রথম রাজপথে আমরা আন্দোলন করেছিলাম। এখান থেকে 1 বছর আগে আমরা 1 বছর ধৈর্য ধরেছি। 1 বছর আন্দোলন করার পরে আমরা দেখলাম এবং আন্দোলনের কারণে একটা সুন্দর পে স্কেল কমিটি গঠন করেছিল। এটা দাবি আদায়ের ফসল। ঠিক যে মুহূর্তে দেখলাম দাবি আদায় পে স্কেল বাস্তবায়ন একটা কমিটি গঠন করেছে, কমিটি সুন্দরভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতেছিল এবং এক পর্যায়ে তারা বিভিন্ন দপ্তরের থেকে, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দর কাছ থেকে মতামত সংগ্রহের পর্যায়ে একটু সুন্দর একটা পরিবেশে আসছে। ঠিক সেই মুহূর্তে আমি যদি বলি, একজন ব্যক্তি বাংলাদেশের অর্থ উপদেষ্টা তার একটা বক্তব্যে আমাদের 1 বছরের সম্পূর্ণ আন্দোলন অমেলান হয়ে গেছে। সেই অমেলানের প্রতিবাদে আজকে আমাদের এই সমাবেশ। আমরা যদি স্লোগানের বলে বলি যে আমরা এই একজন বয়োবৃদ্ধ অর্থ উপদেষ্টা তার নেতৃত্বে আমরা মানি না। আপনারা কি একমত? আসলে আমরা হয় তাকে পদত্যাগ করতে হবে, নাহলে নতুন করে আমাদেরকে এই দাবি বাস্তবায়নে সেই কমিটি করতে হবে। কারণ আপনারা জানেন, আমরা 8ম পে স্কেল করতে কিন্তু আন্দোলনের মাধ্যমে আদায় করা, এবং 9ম পে স্কেল আন্দোলন না করে আমরা ঘরে ফিরবো না। এটা আমাদের শপথ। এটা আমাদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের এক ধরনের তাদের নিজের বিভিন্ন সরকারি দপ্তরের কাজের সেবার বিনিময়ে আমরা নিচ্ছি। আমরা কিন্তু কারো দয়া দাক্ষিণ্য বা ভিক্ষা নিচ্ছি না। সে কারণে আমরা বলতে চাই যে আমরা সারা বাংলাদেশের যে সমস্ত সরকারি দপ্তরের যে সমস্ত সরকারি কর্মচারী আছি, আমরা যদি এক থাকি, তাহলে আন্দোলনের মাধ্যমে মাননীয় অর্থ উপদেষ্টা, আপনি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ছিলেন, ঠিক 8ম পে কমিশনের সময় আমাদের হান্নান ভাই উপস্থিত আছেন, আপনি অনেক তাল বাহানা করেছিলেন। কোন তাল বাহানায় কাজ হয়নি, আমাদের দাবি ঠিকই বাস্তবায়ন হয়েছিল। এবারও আপনি যদি যে ধরনের তাল বাহানা করতেছেন, কোনো তাল বাহানায় কাজ হবে না। আমাদের সরকারি কর্মচারীদের দাবি 1:4 এবং 12টি গ্রেডভুক্ত এবং সর্বনিম্ন 35,000 টাকা বাস্তবায়ন করে যে সকল পে স্কেল কমিটি যে সমস্ত প্রস্তাবনা এনেছে তার সঙ্গে একমত পোষণ করে মাননীয় অর্থ উপদেষ্টা আপনার কাছে শেষ মুহূর্তে বিনয়ের সহিত অনুরোধ জানাচ্ছি, আপনি আমাদের দাবি নিয়ে তাল বাহানা করবেন না। আপনি আমার দাবির সাথে একাত্ম ঘোষণা করে আগামী 1 জানুয়ারি 2026 থেকে যাতে আমাদের দাবি বাস্তবায়ন হয়, সেই গেজেটভুক্ত করে ঘোষণা করে দিয়ে আমাদের সরকারি যে সমস্ত বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা আছে তাদেরকে অন্তত 4টে ডাল ভাত খাওয়ার ব্যবস্থা করবে, এই আশা ব্যক্ত করে আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বলা শেষ করছি।